নমস্কার বন্ধুরা, এর আগের পর্বে আমরা দেখিয়েছিলাম যে আমরা কিভাবে নেতারহাট থেকে পত্রাতু ভ্যালি অবধি আমাদের নিজেদের গাড়ি করে ড্রাইভ করে আসি। আর এই রোড ট্রিপেই আমরা দেখিয়েছিলাম পত্রাতুর সে বিখ্যাত স্লিপিং পাইথনের মতো রাস্তাটা। আর যারা এখনো অবধি এর আগের ভিডিওটা দেখোনি তারা প্লিজ আমার চ্যানেলে গিয়ে এই ভিডিওটি দেখে নিন, মানে এপিসোড 5। এই ভিডিওর আই বাটনে আর ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রইল। আজকের ভিডিওতে আমরা দেখাবো তোমাদেরকে পত্রাতু লেকে বোট রাইড। পত্রাতু ঘুরতে এলে এই স্পিড বোটটা কিন্তু মাস্ট করতেই হবে। লেকের ধার থেকে সুন্দর একটি সানসেট দেখার অভিজ্ঞতা, পত্রাতু লেকের ধারে একটি আলিশান হোটেলে নাইট স্টে এবং ঘুম থেকে উঠে এরকম সুন্দর পত্রাতু লেকের ভিউ দেখার অভিজ্ঞতা। তারপর গাড়ি করে ঝাড়খণ্ডের বিখ্যাত ছিন্নমস্তা মাতা মানে রাজারাপ্পা মন্দিরে যাওয়ার অভিজ্ঞতা। এত অবধি এটাই মনে হয় পার্ক, এই যে গেট। এই ভিডিও শুরু করার আগে একটা অনুরোধ, যদি আপনারা এখনো অবধি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকেননি তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। চলুন এবার ভিডিও শুরু করা যায়। সরোবরের পার্কিং হচ্ছে এখানে, এই যে সব গাড়িগুলো রয়েছে, আর আমাদেরকে আরো ভেতরে যেতে হবে। এটা হচ্ছে আমাদের হোটেল সরোবর। এই যে গার্ডেন আছে সামনে, এই যে পত্রাতু লেক হচ্ছে ওইদিকে, ওই যে ওইটা লেক। এখান থেকে তোমরা বসে লেকের ভিউ এনজয় করতে পারো। আছি জেডিডিসি সরোবর পত্রাতুতে 302 নম্বর রুমে। ঢুকেই এখানে বেড আছে, এখানে ড্রেসিং টেবিল আছে, এদিকে কাবার্ড আছে, আর এই যে টিভি, এখানে টিভি ডেস্ক, এখানে চেয়ার দিয়েছে, ইলেকট্রিক কেটেল আছে। এদিকে ব্যালকনিটা দেখাচ্ছি, এসি আছে, এখানে ফটো আছে বেশ সুন্দর। এই যে বেড, এই যে ল্যাম্প, এই যে দুটো চেয়ার আর একটা টেবিল দিয়েছে, এখানে একটা র্যাক রয়েছে। তো এই হচ্ছে রুম, এখানে একটা সুন্দর ছবি রয়েছে। কাবার্ডের ভেতরে কম্বল রয়েছে। ওয়াশরুমে ঢুকেই বেসিন আছে, বাকেট আর মাগ দিয়েছে, এখানে ডাস্টবিন দিয়েছে, ওয়েস্টার্ন স্টাইল গিজারও আছে। এখানে গুড নাইট, দুটো কাপ, টি কিট, ইলেকট্রিক কেটেল প্রোভাইড করা হয়েছে। এবার ব্যালকনিটা দেখাই। এই যে ব্যালকনিতে দুটো চেয়ার আছে, এখানে একটা টেবিল দিয়েছে। এই যে ব্যালকনি থেকে ভিউ, ব্যালকনি থেকে ঠিক এরকম ভিউ পাওয়া যায়। ওইদিকে হচ্ছে পত্রাতু লেক, এখানে সূর্য রয়েছে। আর এটা হচ্ছে হাইওয়ে, এই রাস্তাটা সোজা রামগড়ের দিকে চলে যাচ্ছে। আর এই যে এখান দিয়ে আমরা এন্ট্রান্স নিয়েছিলাম। থেকে টাওয়েল দিয়েছে আর 4টে পিলোও দিয়েছে, একদম সাবান, শ্যাম্পু আর ব্রাশ পেস্ট দিয়েছে। এডিডিসির প্রত্যেকটা হোটেলের মতো এই হোটেলেও কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে। রেস্টুরেন্টে বসেছি, একটু লাঞ্চ করব। এই যে আমাদের হোটেলের রেস্টুরেন্টটা সরোবরে। আমাদের লাঞ্চ ভাত, আলু ভাজা, আবার ফুলকপিও ভাজা আছে, ডিম কারি আর ডাল। হোটেলের রিসেপশনটা। এবার একটু লেকের দিকে যাই, লেকটা দেখে আসি। তো ওখানে সানসেট হচ্ছে লেকের ওখানে। আর এই যে এটা হচ্ছে পত্রাতু লেক। এইভাবেই লেকের ধারে বসে বসে সূর্যাস্ত দেখতে দেখতে সময় কেটে গেল। লেকের এখান থেকে বোট ছাড়ে, স্পিড বোট। আমাকে লেকে একটা রাউন্ড দেওয়া হবে। লেকে এখন জলে টইটুম্বুর। এই একটু আগে ওখানে সানসেট হলো, এখানে বসা যায়। আর ওইখানেই আমাদের হোটেল সরোবর। আর এইটা হচ্ছে পর্যটন বিহার, এটা থেকে ডাইরেক্ট লেক দেখা যায়। জাস্ট দেখো লেকের জল কত অবধি চলে এসছে ওপরে, কোথায় যেটি কত অবধি চলে এসছে, কত টইটুম্বুর জল লেকটাতে। ওখান থেকে বোট ছাড়ে, না স্পিড বোটই, ওখান থেকে বোটের টিকিট কাটা হয়, স্পিড বোটের। ওখানে যেটি আছে। इसमें नहीं कंसेशन होता, इसमें कर देंगे।
लॉन्ग राइड में क्या क्या दिखाया जाएगा? तो লং ড্রাইভ হচ্ছে 1500, তার মধ্যে পার্কিং, ড্যাম, আইল্যান্ড এই তিনটে দেখাবে। আর 750 একটা আছে, সেটার মধ্যে পার্কিং, আইল্যান্ড এই দুটো হবে। এই যে এটা হচ্ছে জেটি, যেতে হবে ওখানে। তো এই যে এটা হচ্ছে জেটি আর এটা হচ্ছে স্পিড বোট। এখানে লাইফ জ্যাকেট তোমাকে দিয়ে দেওয়া হবে। এই যে এনারা যাচ্ছেন, এই স্পিড বোট চলে গেল। যে আমাদের বোট চলে এসছে। ও হোয়াট আ কার্ভ, হোয়াট আ ড্রিফট। জ্যাকেট পরে নিয়েছি, এবার আমরা বোট রাইড করব। এই যে স্পিড বোট, লেটস গো। মা স্পিড বোট কেমন লাগছে? বাবা কেমন লাগছে? তবে পত্রাতু এলে পত্রাতু লেকে কিন্তু অবশ্যই এই বোট রাইডটা করবে। চারিদিকে পাহাড়ে ঘেরা এই বিশাল বড় লেকের মধ্যে বোট রাইড করার অভিজ্ঞতা কিন্তু একটা অন্য রকমই। তারপর সানসেট হয়ে যাওয়ার পরে লেকের জলে একটা অন্য রকমের কালার এসছিল, অসাধারণ লাগছিল। আমি সচরাচর কোথাও বোট রাইড করি না, বাট এই বোট রাইডটা আমার অসাম লাগলো। তবে এই বোট রাইডের কোনো নির্দিষ্ট সময় সীমাবদ্ধতা নেই। সকাল 8টা থেকে এদের সার্ভিস চালু হয়, আর যতক্ষণ সূর্যের আলো থাকে ততক্ষণ বোট সার্ভিস দেওয়া হয়। লেকের মাঝখানে এরকম আইল্যান্ডস রয়েছে। আপনি যদি কস্টলিয়েস্ট রাইডটা করেন তাহলে এই আইল্যান্ডে আপনাকে নিয়ে যাবে, ওখানে আপনি নেমে ফটোগ্রাফি করে আবার বোটে করে ব্যাক করতে পারেন। দারুণ ড্রিফট মারছে বোট নিয়ে। লাগলো ড্রিফট? এই বোট রাইডটা করে আমার মনে হচ্ছিল আমি যেন আন্দামান বা লাক্ষাদ্বীপ আইল্যান্ডসে চলে এসেছি। এলে এই স্পিড বোটটা কিন্তু মাস্ট করতেই হবে। কার রাইডটা ও আর আমাদের ক্যাপ্টেন দাদা মাঝে মাঝে লেকের জলের মধ্যে এরকম বোটটাকে কাট করে এরকম কায়দা করছিল। তো তোমরা যারা জলে ভয় পাও, ক্যাপ্টেন দাদাকে বলে দেবে, ওরা তখন এরকম কায়দা করবে না। ও বিউটিফুল গুরু, ঝড় হয়ে গেল। নাম क्या है? হ্যাঁ, ওয়ারিফ দা দারুণ চালিয়েছে, মজা এসে গেল, পুরো ঝড় বয়ে গেল পুরো। তো আমরা চলে এসেছি, দারুণ রাইড করলাম স্পিড বোটে। এছাড়াও এখানে এরকম বোটসও অ্যাভেলেবেল আছে, বাট এরকম বোটে করে তোমাকে বেশি দূরে যেতে দেবে না, জাস্ট পারেই এরকম তুমি ফ্লোট করতে পারো। পার্ক আছে লেকের ধারে। বেসিক্যালি এখানে সন্ধে হয়ে যাওয়ার পর লেক তেমন দেখা যায় না, কারণ লাইটিং এর ব্যবস্থা এখানে নেই। তাই এটা সকাল থেকে সন্ধ্যের মধ্যে চেষ্টা করে নেবে ঘুরে নেওয়ার। যদি এমনি আসো তাহলে এখান থেকে টিকিট কেটে
তোমাকে এখান দিয়ে এন্ট্রান্স নিতে হবে লেকের এখানে। যারা সরোবর আর পর্যটন বিহারে থাকবে তারা এমনি লেক অ্যাক্সেস করতে পারবে, যারা বাইরের হোটেলে থাকবে তাদেরকে টিকিট দিয়ে আসতে হবে। পত্রাতু লেক রিসর্ট এন্ট্রান্স। আমাদের হোটেল জেটিডিসি সরোবরের পাশে, এটা আরেকটা জেটিডিসি পর্যটন বিহার, এটাও একদম লেকের সামনেই আছে। ব্যালকনি থেকে এখান থেকে তোমরা লেক দেখতে পাবে। আমরা যেমন সাইড ভিউ পেয়েছি, এটা ফ্রন্ট ভিউ। আমাদের ব্যালকনি থেকে ঠিক এরকম ভিউ। ওই জায়গাটা পত্রাতু লেকটা আর কি রয়েছে, সাইডে বেশ আলো রয়েছে। আর এটা আমাদের রিসর্টের আলো, গার্ডেনটা জ্বালিয়েছে। এইখান দিয়ে রাস্তাটা এরকম ঘুরে এসে এই দিক দিয়ে চলে যাচ্ছে রামগড়, রাজারাপ্পা টেম্পল, এইসব দিকে। এখানে বেশ সুন্দর সাজিয়েছে এই জায়গাটা, জমজমাট। নিয়েছি ডিনার মিক্স চাউমিন আর চিলি চিকেন ফ্রম পত্রাতু। এখন সকাল হয়েছে, সূর্য ওখান দিয়ে রাইজ করে গেছে। আর এই যে সামনের ভিউ আমাদের হোটেলের রুমের ব্যালকনি থেকে। এখানে ঠান্ডা নেই এখনো অবধি, এখানে গরম আছে, বাট অস্বস্তিকর গরমটা নেই। আমাদের হোটেল সরোবর বিহার, আর এইদিকে পত্রাতু লেকটা রয়েছে এইদিকে। আর এখানে সব বসে লেক ভিউ নেওয়ার জায়গা রয়েছে, গার্ডেন আছে এখানে। আর এদিক দিয়ে হাইওয়ে চলে গেছে, সোজা দেখি একটার ওপরে ওঠা যাক। তো এই ভিউ পয়েন্টের এই জায়গাটা, ওয়াচ টাওয়ারটা বেশ দারুণ। ফ্যান আছে এখানে, টেবিল আছে, বসে তোমরা খেতে পারো, ভিউ নিতে পারো। আর ভিউটা দেখাচ্ছি লেক, আর ভিউ পয়েন্ট থেকে ঠিক এরকম সুন্দর পত্রাতু লেকটাকে দেখা যায়। চলো একটু সকালবেলা লেকের ধারে যাওয়া যাক। লেকটা ঠিক এরকম সকালবেলা লাগছে, বিউটিফুল। লেকের জল এত অবধি চলে এসছে, বেশ দারুণ লাগছে। দূরের ওই জায়গাটা বেশ সূর্যের আলো পড়েছে লেকের জলের ওপরে, জলটা বেশ সোনালি লাগছে। লেকের জলটা দারুণ লাগছে। আর এই যে রাস্তাটা ঘুরে, এখান দিয়ে সব গাড়িগুলো যাচ্ছে, এবং ঘুরে ওইদিকে চলে যাচ্ছে। আর এখান দিয়ে কালকে সানসেট হয়েছিল, আর ওখান দিয়ে সানরাইজ হয়। তো পত্রাতু ঘুরতে এলে তোমরা সরোবর বিহার জেটিডিসি বা জেটিডিসি পর্যটন বিহারে রুম নিতেই পারো, কারণ রুম নিলে এরকম একটা পত্রাতু লেকের দারুণ ভিউ তোমরা 24 ঘন্টা বারান্দা দিয়ে বা পায়ে হেঁটে এখানে গার্ডেনে এসে দেখতে পারবে। এটা কোনো প্রমোশন না, আমি জাস্ট আমার ভাল লেগেছে বলে এক্সপিরিয়েন্সে তোমাদের সাথে শেয়ার করলাম। প্রত্যেক ভিডিওর মতো এই ভিডিওতেও ডেসক্রিপশন বক্সে হোটেল বুকিংসের লিংক দেওয়া রইল। পত্রাতু সাইট সিন আর পত্রাতু ঘোরা তো কমপ্লিট আমাদের। তো আজকে আমরা একটা কাজ করব, আজকে আমরা এখান থেকে গাড়ি করে চলে যাব হচ্ছে রাজারাপ্পা টেম্পেলে। রাজারাপ্পা ছিন্নমস্তা মন্দির, ওটা দর্শন করব। দর্শন করে আমরা চলে যাব ধানবাদের উদ্দেশ্যে। ধানবাদে গিয়ে তারপরে ধানবাদের যদি সাইট সিন করি, সেই সব ভিডিও আসছে পরে। আজকে হচ্ছে রোড ট্রিপ টু ছিন্নমস্তা মন্দির, রাজারাপ্পা মন্দির, রোড ট্রিপ টু রাজারাপ্পা টু ধানবাদ। আমাদের ব্রেকফাস্ট পুরি আর আলুর তরকারি। এখন হোটেলের রেস্টুরেন্টে এসছি, ব্রেকফাস্ট করে আমরা রাজারাপ্পা টেম্পলের উদ্দেশ্যে রওনা দেব আমাদের নিজেদের গাড়ি করে, আর দেখাবো রাজারাপ্পা ছিন্নমস্তা মন্দির। তো আমরা আমাদের পত্রাতুর হোটেল ছেড়ে বেরিয়ে যাচ্ছি। এবার আমরা কোন দিকে যাবো, ডান দিকে না এই দিকে যেতে হবে, এই দিকে রাজারাপ্পা টেম্পলে যাব। আমাদের এই পত্রাতু থেকে রাজারাপ্পা টেম্পল 54 কিলোমিটার। আমরা এখান থেকে গাড়ি করে যাব রাজারাপ্পা মন্দির। এবার রাজারাপ্পা টেম্পলে ঠাকুরকে দর্শন করার পর ওখান থেকে যাব ধানবাদের উদ্দেশ্যে। তো আমার ডান সাইডে এখন পত্রাতু লেক রয়েছে, আর আমরা এখন পত্রাতু রোড দিয়ে যাচ্ছি। আমার ডান দিকে হচ্ছে পত্রাতু ড্যাম। তো আমার সামনে এখন রয়েছে পত্রাতু ড্যাম। এইটাই ওই লেকটাকে আটকে রেখেছে। এই যে লেকের জল যাচ্ছে, এই যে ব্রিজ, এটা ওই হাইওয়েটা, আর ওই সাইডে লেকের জল, আর এইদিকে ড্যামের জল চলে যাচ্ছে। আমরা গাড়ি করে এখন যাচ্ছি রাজারাপ্পা। দারুণ রাস্তা, রাস্তাটা দেখো জাস্ট অসাম রোড।
আর আমাদের সারথি হচ্ছে বাবা। কেমন লাগছে এই রাস্তায় গাড়ি চালিয়ে? দারুণ, অসাধারণ, খুব ভালো রাস্তা। মা, পত্রাতু ড্যাম, পত্রাতু লেক, এগুলো কেমন লাগলো? ব্যাপক লেগেছে, খুব ভালো লেগেছে। এবার তো যাচ্ছি রাজারাপ্পা মন্দির দেখতে। এ আবার অন্য আরেকটা রাস্তা, অন্য আরেকটা অভিজ্ঞতা। চলুন আমাদের সঙ্গে, দেখি মন্দিরটা খোলা পাই কিনা। আশা করছি পাবো, টাইম মতোই বেরিয়েছি। এবার রাস্তায় যদি জ্যাম না পড়ে বা রাস্তা যদি ঠিকঠাক থাকে তাহলে টাইমে পৌঁছে যাবো। চলুন আমাদের সঙ্গে মন্দিরটা দর্শন করতে সবাই। এই যে রাজারাপ্পা 50 কিলোমিটার রাস্তায় গাড়ি চালিয়ে একদম মজাই মজা। দারুণ রাস্তা, এক টানে টেনে দাও। এসে হাইওয়েটা আবার সরু হয়ে গেছে, মানে ডিভাইডার উঠে গেছে। আর এখানে মাঝে মাঝে ওই রাস্তা থেকে বাইক, অটো সব উল্টো রাস্তায় চলে আসছে, যার জন্য এখানটা একটু প্রবলেম হচ্ছে। ডান দিকে একটা বেশ সুন্দর পাহাড় আছে, এটা একটা ব্রিজ গেল, হালটাল যাচ্ছে নিচ দিয়ে, একটা সাইনবোর্ড আসছে। ওই পত্রাতু থেকে বেরিয়ে যাচ্ছি, এটাই আর কি গেটটা আর কি। বাঁ দিক দিয়ে এখান দিয়ে বাইক যাবে, আর ডান দিকে এরকম ট্র্যাক্টর গুলো যাবে। তো এই জায়গাটা একটু দেখে চালাতে হবে। এই যে বাইক গুলো দেখো একদম সাইড ঘেসে ঘেসে যাচ্ছে সব। এবার এখান দিয়ে দুম করে কোনো বড় গাড়ি চলে এলো, তখন এই সাইড দিতেও একটু দেখে শুনে নিতে হবে। বোকারো 86 কিলোমিটার। এই যে রাঁচি হচ্ছে 50 কিলোমিটার, ধানবাদ 125 কিলোমিটার। আমরা এখান দিয়ে ধানবাদ যাচ্ছি, একদম লাইন দিয়ে যাচ্ছে আগে। গাড়িটা বেড়ে গেল। হ্যাঁ, ভর্তি বাইক, ভর্তি বাইক। সাদা গাড়িটার সামনে অটো, ও অটোটা টেম্পু, অটোটা ধীরে যাচ্ছে বলে আমরাও ধীরে যাচ্ছি। আমরা একটা সিটি এলাকা দিয়ে যাচ্ছি। আমরা আরেকটা রেলওয়ে ট্র্যাক উপর দিয়ে যাচ্ছি, ফ্লাইওভার উপর দিয়ে। রাস্তা জাস্ট অসাম এই জায়গাটা। আরেকটা সাইনবোর্ড আসছে, ধানবাদ এখান থেকে 120 কিলোমিটার, পাটনা হচ্ছে 300 কিলোমিটার, হাজারিবাগ 45। সুভাষ চকে এসছি, এখান থেকে আমরা শিবাজি রোড ধরবো সোজা। এই যে এটা হচ্ছে সুভাষ চক, আর এখানে ভর্তি অটোর জ্যাম। এই যে নেতাজি সুভাষচন্দ্র বসু স্ট্যাচু দেওয়া। আমরা সোজা যাবো এখান থেকে। দেখেছো গরু, গাড়ি, জায়গাটা হলুদ হয়ে রয়েছে গুগলে। এখান দিয়ে আবার একটা লেন এসে ম্যাচ করেছে, যেখানে আমাদের পুলিশ দাদা সব যারা হেলমেট পরে আসেনি তাদেরকে ধরছে। এই জায়গাটা দেখেছো কোনো সিগন্যাল নেই, শুধু পুলিশরা কন্ট্রোল করে যাচ্ছে। দুটো রাস্তায় এসে ম্যাচ খাচ্ছে। আবার এদিক দিয়ে এরা যাচ্ছে, এই অটোগুলো যাচ্ছে। চলো চলো চলো, দাঁড়াও, চলো চলো। সেই ছোট মার্কেট এরিয়াতে আবার ঢুকিয়ে দিয়েছে আমাদেরকে। এই মার্কেট এরিয়াতে ঢুকিয়ে দিয়েছে গুগল। বাজার এরিয়ার মতো এটা, গোপাললাল ঠাকুর রোড আমাদের ওখানে যেমন সেরকম সরু রাস্তা। বাপ রে বাপ, কোথায় ফেসে গেলাম রে গুগলের চক্করে। সোজা গিয়ে ডান দিকে যেতে হবে আমাদেরকে। ওখান দিয়ে একটা গলি দিয়ে বেরিয়ে ডান দিক নিয়েছি, আবার সোজা যাবো এই রাস্তা ধরে। এখন এই রাস্তাও মোটামুটি সরু আছে, সোদপুরের মতো। রাস্তায় বাইক, স্কুটার, মানুষজন যখন খুশি চলে আসছে। বাপরে বাপ, এটা পুরো আমাদের সোদপুরের রাস্তা, গোপাললাল ঠাকুরের রাস্তা, শ্যামবাজার, পুরো প্রিয় প্রপার কলকাতা এইসব জায়গা। এই যে গরু চলে এলো, এখানে সবাই স্বাধীন। রাস্তাটা এখানে একটু ফাঁকা হয়েছে। এখানে বলছি তো বাইক হচ্ছে প্রচুর ইয়ে, যখন তখন পরে ঢুকে পড়ছে। NH20, আমরা NH20 দিয়ে সোজা বেরিয়ে যাবো। সামনে NH20 যাচ্ছে ওপর দিয়ে। এই রাস্তায় আবার গর্ত আছে। এখানে ট্রাফিক সিস্টেম একদম বাজে। আর এখানে কিছু কিছু রাস্তা আছে দেখে মনে হবে গলি, এবার ঢুকে দুম করে চওড়া হয়ে যাবে এরকম। রাজারাপ্পা 23 কিলোমিটার, ধানবাদ 119, আর বোকারো হচ্ছে 76। এখান দিয়ে লরিটা ধীরে ধীরে যাচ্ছে, লরিটার আগে আবার একটা ট্যাঙ্কার ধীরে ধীরে যাচ্ছে। ও
ওভারটেকও করতে পারছি না কারণ উল্টো দিক দিয়ে গাড়ি আসছে। তবে আবার এই সাইড দিয়ে বাইকগুলোও যাচ্ছে পুরো রাস্তা জুড়ে। এই একটাকে ওভারটেক করা গেল, একটা তখন থেকে রাস্তা জুড়ে যাচ্ছে। আর যেই আমরা সাইড করে ওভারটেক করতে যাই রাস্তার মাঝখানে চলে আসছে। साइन बोर्ड আসছে, এই তো रामगढ़ नगर पालिका में आपका स्वागत है। দেখো লাইন দিয়ে গাড়ি যাচ্ছে, এদিক দিয়ে ওদিক দিয়ে সব গাড়ি দৌড়চ্ছে। আমরা বাঁদিকে নেব এই মোড়টার থেকে। হ্যাঁ এই দেখো কোথা থেকে ঘুরে পড়লো, আমরা বাঁদিকে ঘুরবো এবার। এইটা মেন রাস্তা থেকে আবার ধানবাদ আসলে এটা এসে এগিয়ে যাও। হ্যাঁ এবার এখান থেকে 11 কিলোমিটার সোজা যেতে হবে, সোজা এইদিকে 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 এই লেনটা নিতে হবে। ঠিক আছে তো? হ্যাঁ ওটা ব্যাক লেন। আচ্ছা এখানে একটা সাইনবোর্ড আসছে, এই তো রাজারাপ্পা মন্দির 10 কিলোমিটার এখান থেকে 10 কিলোমিটার যেতে হবে। আর আমার গুগলে দেখাচ্ছে 11 কিলোমিটার। উল্টো দিক থেকে এরকম বাইক আসে, এখানে কেউ নিয়ম ফলো করে না, কেউ না। রাস্তাটা এরকম সোজা চলে গেছে, দারুণ। রেল ব্রিজ টপকাবো আমরা, এই একটা লরি ঢুকে পড়েছে। আমরা এখানে আবার কোনো রড ফটক নেই কিন্তু। Continue for 9 kilometers. টয় ট্রেন লাইন নাকি ভাগ, এরকম সোজা যেতে হবে। এই তো এখানে দেখাচ্ছে ধানবাদ 110, বোকারো 66, এই রাস্তারই সোজা। রাস্তা দেখো শুধু কিরকম চলে গেছে, ফাটাফাটি রোড। সাইনবোর্ড আসছে, দেখি কি বলছে এখানে। কোলা 17, মুড়ি 42, বোকারো 62, ধানবাদ 106, রাজারাপ্পা মন্দির 3 কিলোমিটার। ফাটাফাটি রাস্তাগুলো। এই বিউটিফুল রাস্তার মধ্যে দিয়ে বাবা গাড়ি চালিয়ে যাচ্ছে। আর আসছে 1.4 কিলোমিটার রাজারাপ্পার গেট। তো আমরা সোজা যাচ্ছি, মন্দিরের ভেতর পার্কিং আছে, পার্কিং পুরো ফ্রি, ঠিক আছে। আর পূজা পাঠের জন্য কথাবার্তা এখানে তোমাকে জিজ্ঞাসা করবে। রাজারাপ্পা মন্দিরের পার্কিং এরিয়ায় আমরা ঢুকছি। এরকম রাস্তা, এই যে সব দোকানপাট রয়েছে এখানে, পাহাড়ি এলাকা। In 200 meters, your destination will be পুজো on দেওয়ার the জন্য left. এরকম বলছে। রাজারাপ্পা মন্দিরের গেট এই এত অব্দি, এইটাই মনে হয় পার্ক। এই যে গেট মনে হয় এটা। এর পরের পর্বে আমি নিয়ে আসবো রাজারাপ্পা মন্দির, সেখানের আরতি দেখার অভিজ্ঞতা, ভিড় ঠেলে লাকিলি ভোগের প্রসাদ পাওয়ার অভিজ্ঞতা। ধন্যবাদ। এটা হচ্ছে ভৈরবী নদী আর এটা হচ্ছে দামোদর নদী, মার্বেল রকের মতো জায়গাটা। রাজারাপ্পা মন্দির দর্শন আর শেয়ার করব তোমাদের সাথে কলিয়ারি শহর ধানবাদ যাওয়ার অভিজ্ঞতা। তাই আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন আর প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাঙ্কস ফর ইয়োর টাইম।